নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম। জিডিএস বন্ধুরা, পোস্ট অফিসে জিডিএস এর তরফ থেকে কিন্তু অফিসিয়ালি রেজাল্ট বন্ধুরা পাবলিশ হয়ে গেল। রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, সেকেন্ড লিস্ট কিন্তু বন্ধুরা চলে এসেছে। সেকেন্ড লিস্ট বন্ধুরা চলে এসেছে। জিডিএস এর যে রেজাল্ট আউট হলো, সেই রেজাল্টের কিন্তু সেকেন্ড লিস্ট বন্ধুরা পাবলিশ হয়েছে। সেকেন্ড লিস্টে কারা কারা চান্স পেয়েছো সমস্যাটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আর এখানে তোমাদের কিন্তু কাট অফ কিন্তু খুবই কম কাট অফ কিন্তু নেমেছে 67%, পাশাপাশি বন্ধুরা 78% এবং পাশাপাশি বন্ধুরা এখানে কিন্তু 82তে কিন্তু তোমরা কিন্তু চান্স পেয়েছো। তো সমস্ত বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু দেখবো। অফিসিয়ালি ভাবে তোমাদের কিন্তু এখানে ডিভিশন ওয়াইজ কিন্তু সমস্ত কাট অফ কিন্তু এখানে ডিক্লেয়ার করা হয়েছে, কারা কারা চান্স পেয়েছো সমস্ত বিষয়গুলো কিন্তু আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো। অফিসিয়াল যে রেজাল্ট যে পিডিএফ রয়েছে সেটা থেকে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো দেখতে পাচ্ছ আমরা রয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টস। তো এখান থেকে আমরা স্ক্রল ডাউন করবো। এখান থেকে আসার পরে দেখতে পাচ্ছ এর নিচে দেখতে পাচ্ছ এ রয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024। যেহেতু শর্ট লিস্টেড যারা হয়েছে, অর্থাৎ বন্ধুরা যারা এখানে সিলেক্টেড হয়েছে তাদের কিন্তু এখানে বন্ধুরা রেজাল্ট পাবলিশ হয়েছে। এখান থেকে আমরা পরপর দেখবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন সার্কেলের কিন্তু নাম রয়েছে। তো আমরা ওয়েস্ট বেঙ্গল সার্কেল দেখে নেবো। এর উপরে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু নতুন একটি আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছ ট্যাব দিয়েছে, যেখানে সাপ্লিমেন্টারি লিস্ট টু কিন্তু বলা রয়েছে। তো এর উপর আমরা ক্লিক করে অফিসিয়ালি যে নোটিশ রয়েছে সেটা আমরা ডাউনলোড করবো, অর্থাৎ অফিসিয়ালি যে রেজাল্টের যে পিডিএফ রয়েছে সেটা আমরা ডাউনলোড করে নিলাম। দেখতে পাচ্ছ এই যে রেজাল্টের পিডিএফ, যেখানে বলা আছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 ওয়েস্ট বেঙ্গল সার্কেল। দেখতে পাচ্ছ যেখানে লিস্ট টু কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে, সেকেন্ড লিস্ট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে রেজাল্টের। তো এখানে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে, সেই ডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। কবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেই ডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে 3/10/2024, অর্থাৎ 3 অক্টোবর 2024 তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এই লিস্টে যাদের নাম আছে তারাই কিন্তু বন্ধুরা এখানে বন্ধুরা তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে। তো এখানে কতজন বন্ধুরা এই লিস্টে নাম আছে কতজনের সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কতজনের নাম রয়েছে এটা সবাই কিন্তু বন্ধুরা ডিবির জন্য কিন্তু চান্স পেয়েছে বন্ধুরা। ডিবি তোমাদের কিন্তু হবে দেখতে পাচ্ছ 998 জনের কিন্তু অফিসিয়ালি রেজাল্ট বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে সেকেন্ড লিস্ট বন্ধুরা কিন্তু পাবলিশ হয়ে গেল। এখানে যাদের নাম আছে তাদের কিন্তু ডিবি হবে, অর্থাৎ যারা যারা সিলেক্টেড রয়েছে তাদের কিন্তু এর পরবর্তী রয়েছে ডিভি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তো এবার আমরা দেখিয়ে দেবো ডিভিশন ওয়াইজ। একদম নিচের দিক থেকে চলে আসি ডিভিশন ওয়াইজ তোমাদের কিন্তু এখানে কাট অফ কত নেমেছে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো কাট অফ তোমাদের কত নেমেছে। দেখতে পাচ্ছ এখানে আমরা প্রথমে যেটা দেখবো উত্তর দিনাজপুর ডিভিশন। এখানে দেখতে পাচ্ছ কাট অফ যেটা নেমেছে এসসি কোটা রয়েছে 96 নেমেছে, অর্থাৎ 96 নেমেছে। পাশাপাশি ইউআর ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ কাট অফ নেমেছে 97। এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ কাট অফ কিন্তু কম বেশি কিন্তু রয়েছে। তো প্রথম লিস্টের তুলনায় ফার্স্ট লিস্টের তুলনায় কিন্তু সেকেন্ড লিস্টে কিন্তু কাট অফ কিন্তু অনেক কম নেমেছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এখানে 87 ইডব্লিউএস কিন্তু 87তে কাট অফ কিন্তু নেমেছে দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ 96 কিন্তু কাট অফ নেমেছে এসসি কোটায় দেখতে পাচ্ছ 96। কোথাও কোথাও কিছু কিছু পোস্ট অফিসের তরফ থেকে দেখতে পাচ্ছ কম রয়েছে বেশি রয়েছে এইভাবে কিন্তু আছে। তো এইভাবে কিন্তু 96তেও কিন্তু কাট অফ কিন্তু নেমেছে দেখতে পাচ্ছ। উত্তর দিনাজপুরে কিন্তু আমরা দেখছি। পাশাপাশি দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু রয়েছে আরো দেখতে পাচ্ছ উত্তর দিনাজপুরে যে ওবিসি ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ 96% কিন্তু কাট অফ কিন্তু এখানে নেমেছে, এটা ক্লিয়ারলি কিন্তু দেখা যাচ্ছে। আর ইউআর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাট অফ নেমেছে 97 কিন্তু কাট অফ নেমেছে, অনেক কিন্তু কম কাট অফ কিন্তু রয়েছে প্রথম যে লিস্টের তুলনায়। পরবর্তী দেখতে পাচ্ছ এখানে তমলুক ডিভিশনে কিন্তু দেখতে পাচ্ছ কাট অফ 87 নেমেছে এসটি কোটায় কিন্তু 87 কাট অফ নেমেছে। তো আরো দেখতে পাচ্ছ এখানে কিন্তু 93 নেমেছে দেখতে পাচ্ছ ইডব্লিউএস ক্যাটাগরিদের। আর ইউআর দেখতে পাচ্ছ 96, যেটা ছিল বন্ধুরা 99 বা 98 ছিল সেটা কিন্তু 96 কিন্তু নেমে গেছে। এবার দেখতে পাচ্ছ এই যে ইউআর কিন্তু দেখতে পাচ্ছ 97 কিন্তু নেমেছে। এসসি কোটা দেখছো 96, এই যে ওবিসি দেখছো 94 কিন্তু নেমেছে কাট অফ। তো এইভাবে বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত ডিভিশনের কিন্তু কাট অফ কিন্তু এইভাবে নেমেছে, খুব কম কাট অফে কিন্তু তোমরা চান্স পাচ্ছ দেখতে পাচ্ছ। তারপরেও কিন্তু রয়েছে যে সাউথ কলকাতা ডিভিশন, এখানেও কিন্তু যে কাট অফ নেমেছে সেটা দেখতে পাচ্ছ 84 কিন্তু কাট অফ নেমেছে এসসি ক্যাটাগরিদের 84 কিন্তু নেমেছে, খুবই কম কাট অফ কিন্তু রয়েছে এসটিদের। তো আরো দেখতে পাচ্ছ এখানে ইডব্লিউএস 95 কিন্তু কাট অফ নেমেছে, ইউআর দেখতে পাচ্ছ 95 একই রকম কিন্তু কাট অফ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ।
তো এইভাবে কিন্তু সমস্ত ক্যাটাগরিতে কাট অফ কিন্তু খুবই কম নেমেছে। এই দেখতে পাচ্ছ পিডব্লিউডি দেখতে পাচ্ছ 91 কিন্তু কাট অফ নেমেছে। এটা হচ্ছে সিকিম ডিভিশনে কিন্তু চলে এসেছি আমরা, সিকিম ডিভিশন। পরবর্তী চলে আসি, এখানে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ডিভিশনের তরফ থেকে কিন্তু রয়েছে, পুরুলিয়া ডিভিশনও কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ পুরুলিয়া ডিভিশনে কত নেমেছে, এসসি কোটাতে 93 কিন্তু কাট অফ নেমেছে, 93। আর ইউআরদের 96 কাট অফ কিন্তু নেমেছে। এবং এসসিতে দেখতে পাচ্ছ বেশ কিছু পোস্ট অফিসের তরফ থেকে দেখতে পাচ্ছ এই যে এখানে 92 কিন্তু কাট অফ নেমেছে। তো পোস্ট অফিস ওয়াইজ কিন্তু এখানে আলাদা আলাদা কিন্তু কাট অফ কিন্তু রয়েছে। দেখতে পিডব্লিউডি বি এখানে দেখছো 90 কাট অফ কিন্তু নেমেছে, দেখতে পাচ্ছ। তো কাট অফ কিন্তু অনেক কম রয়েছে। তো আমি যেটা বললাম 67, 78 এবং বন্ধুরা 82 যে পার্সেন্টেজ যেটা কাট অফ নেমেছে সেটা কিন্তু আমরা দেখাবো। তো পরপর দেখতে থাকো বন্ধুরা, কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন পাবে। দেখতে পাচ্ছ এবার এখানে দেখো পুরুলিয়া ডিভিশনে দেখতে পাচ্ছ বেশ কিছু জায়গায় কিন্তু দেখতে পাচ্ছ 92 কিন্তু কাট অফ নেমেছে, এই যে 92 কিন্তু কাট অফ নেমেছে। তো এবার আসি নদিয়া ডিভিশনে, দেখতে পাচ্ছ নদিয়া ডিভিশনে দেখতে কাট অফ যেটা নেমেছে দেখতে পাচ্ছ এখানে যেটা নেমেছে এই যে পিডব্লিউডিবি দেখতে পাচ্ছ 89, অর্থাৎ বন্ধুরা 89 কিন্তু কাট অফ নেমেছে। এবং পাশাপাশি আরও দেখতে পাচ্ছ এখানে রয়েছে এসসি ক্যাটাগরি 95 কিন্তু কাট অফ নেমেছে, ইউআর রয়েছে 96 কিন্তু কাট অফ নেমেছে। পাশাপাশি দেখতে পাচ্ছি 84-এ কিন্তু এসটি ক্যাটাগরি 84-এ কিন্তু এখানে চান্স পেয়েছে, দেখতে পাচ্ছ। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ নদিয়া ডিভিশন আরও বেশ কিছু জায়গায় বেশ কিছু কিন্তু কাট অফের কিন্তু পার্থক্য কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছ এসটি ক্যাটাগরি 84 কাট অফ কিন্তু নেমেছে। তো বেশ কিছু কিন্তু এখানে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট লিস্টের তুলনায় কিন্তু সেকেন্ড লিস্টে তোমাদের কিন্তু বেশ কিন্তু কাট অফের কিন্তু হেরফের রয়েছে। দেখছো এসটি ক্যাটাগরি এখানে কিন্তু নদিয়া নর্থ ডিভিশনের দেখতে পাচ্ছ 86 কিন্তু কাট অফ নেমেছে এসটি ক্যাটাগরি। তো পাশাপাশি এইভাবে দেখতে পাচ্ছ বিভিন্ন ডিভিশনের কিন্তু আলাদা আলাদা কিন্তু কাট অফ এবং পোস্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা কিন্তু কাট অফ রয়েছে ক্যাটাগরি ওয়াইজ। তো এখানে দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ ডিভিশনে কিন্তু 94 কিন্তু কাট অফ নেমেছে, দেখতে পাচ্ছ 94 মুর্শিদাবাদ ডিভিশন। এটা কাদের, এটা হচ্ছে পিডব্লিউডি বি ক্যাটাগরিতে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 85 কাট অফ নেমেছে পিডব্লিউডি ই, এবং এসসি দেখতে পাচ্ছ 94 কিন্তু কাট অফ নেমেছে। তো বিভিন্ন ক্যাটাগরির কিন্তু কাট অফ রয়েছে এখানে দেখতে পাচ্ছ। ইউআর ক্যাটাগরিদের ক্ষেত্রে কিন্তু কাট অফ কিন্তু এখানে রয়েছে। ওবিসি ক্যাটাগরি দেখতে পাচ্ছ 96 কিন্তু কাট অফ নেমেছে। তো ডিভিশন ওয়াইজ কিন্তু আলাদা আলাদা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ ডিভিশন, পরবর্তীতে আরও কিন্তু বেশ কিছু ডিভিশনের কিন্তু কাট অফ রয়েছে, আলাদা আলাদা কিন্তু কাট অফ রয়েছে। দেখতে পাচ্ছ এই যে মুর্শিদাবাদ ডিভিশন এর মধ্যে কিন্তু বেশ দেখতে পাচ্ছ যে সমস্ত পোস্ট অফিসের কিন্তু আলাদা আলাদা পোস্ট অফিসের কিন্তু আলাদা আলাদা কিন্তু কাট অফ রয়েছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু 89 কিন্তু কাট অফ রয়েছে পিডব্লিউডি এ ক্যাটাগরির, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ ডিভিশনে 98 কিন্তু কাট অফ রয়েছে। এইভাবে কিন্তু আলাদা আলাদা ডিভিশনে কিন্তু আলাদা আলাদা কাট অফ রয়েছে, এবং বিভিন্ন পোস্ট অফিসের কিন্তু আলাদা আলাদা কাট অফ রয়েছে ডিভিশন ওয়াইজ। তো মুর্শিদাবাদ ডিভিশন গেল, তারপরে আপনার চলে আসি পরবর্তীতে মেদিনীপুর ডিভিশনে। যে মেদিনীপুর ডিভিশনে কিন্তু দেখতে পাচ্ছ কাট অফ যেটা নেমেছে 94 কাট অফ নেমেছে এসসি ক্যাটাগরির, ওবিসি দেখছো 95 কিন্তু কাট অফ নেমেছে এখানে। আর ইউআর দেখছো 96 কাট অফ নেমেছে, যেটা 99/98 সেই হিসেবে কিন্তু অনেকটা কম কাট অফ কিন্তু নেমেছে। দেখতে পাচ্ছ বিভিন্ন কাট অফ কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ বিভিন্ন ডিভিশন ওয়াইজ কিন্তু এখানে কাট অফ রয়েছে। এগুলো তোমরা একটু দেখে নেবে। এই অফিসিয়ালি যে রেজাল্টের পিডিএফ সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, অবশ্যই সেখান থেকে তোমরা কিন্তু বিস্তারিত দেখে নিতে পারবে। তো মেদিনীপুরে দেখতে পাচ্ছ 94 কিন্তু কাট অফ রয়েছে। তো বেশ কিছু পোস্ট অফিসের কিন্তু অনেক কম কাট অফ কিন্তু রয়েছে। তো মালদা ডিভিশনে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ মালদা ডিভিশনে এসসি ক্যাটাগরি, এই যে এসসি ক্যাটাগরিতে 96 রয়েছে, আবার কিছু কিছু 97 রয়েছে, তো কিছু কিছুতে 96 রয়েছে। আর এসটি ক্যাটাগরি দেখছো 93 কিন্তু কাট অফ রয়েছে। তো মালদা ডিভিশনে একটু বেশি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখানে মালদা ডিভিশনের পিডব্লিউডি বি দেখতে পাচ্ছ 88 কিন্তু কাট অফ নেমেছে। আর এখানে ইউআর কিন্তু 98 একটু বেশি কাট অফ রয়েছে, সেকেন্ড লিস্ট যেহেতু সেই হিসেবে একটু বেশি রয়েছে। মালদা ডিভিশনে দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গায় কিন্তু 93 রয়েছে, এসটি ক্যাটাগরির 93 কিন্তু রয়েছে মালদা ডিভিশনে। তো এইভাবে দেখতে পাচ্ছ কলকাতা আরএমস ডিভিশনও কিন্তু রয়েছে, বিভিন্ন ডিভিশনে কিন্তু এইভাবে কিন্তু কাট অফ কিন্তু অনেক কম দেখা যাচ্ছে বন্ধুরা। ফার্স্ট
যে লিস্ট রয়েছে সেই লিস্টের তুলনায় কিন্তু অনেক কাট অফ কিন্তু কম রয়েছে। 91 কিন্তু কাট অফ রয়েছে, এটা হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরিদের, এটা হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন। তো এইভাবে হচ্ছে 96 রয়েছে ওবিসি, ইউআর হচ্ছে 97 রয়েছে। এইভাবে বিভিন্ন ডিভিশনের কিন্তু আলাদা আলাদা কাট অফ কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। এটা হাওড়া ডিভিশনের, হাওড়া ডিভিশন রয়েছে, হুগলি ডিভিশন রয়েছে, দেখতে পাচ্ছ। হুগলি ডিভিশনে কিন্তু দেখতে পাচ্ছ এসসি ক্যাটাগরিতে 92তে কাট অফ নেমেছে, 92, ইডাব্লিউএস 93, দেখতে পাচ্ছ ওবিসি 94 কিন্তু কাট অফ নেমেছে, এটা হচ্ছে হুগলি ডিভিশন। ইউআরদের 95, দেখছো অনেক কম কিন্তু কাট অফ নেমেছে এখানে দেখা যাচ্ছে বন্ধুরা। 93তেও কিন্তু চান্স পেয়েছে ওনাকে, দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু বিভিন্ন ডিভিশনের কিন্তু আলাদা আলাদা কিন্তু দেখতে পাচ্ছ কাট অফ কিন্তু রয়েছে। তো এগুলো যদি দেখতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসো, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে এই রেজাল্টের পিডিএফটি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ডিভিশনের কিন্তু আলাদা আলাদা কিন্তু রেজাল্ট রয়েছে। বর্ধমান ডিভিশনও কিন্তু রয়েছে, বর্ধমান ডিভিশনে কিন্তু কাট অফ যেটা নেমেছে সেটা দেখছো এখানে 94 নেমেছে ইডাব্লিউএস, এসসি দেখছো 93, এসটি 92, এভাবে কিন্তু আলাদা আলাদা কিন্তু কাট অফ কিন্তু নেমেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের যে সিলেকশন যেটা হয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ অনেকের কিন্তু অনেক কম কাট অফ কিন্তু এখানে নেমেছে। তো এটা কিন্তু সেকেন্ড লিস্ট বন্ধুরা, সেকেন্ড লিস্ট বন্ধুরা পাবলিশ হলো। তোমাদের ডিবি কিন্তু রয়েছে 3/10/2024 তোমাদের কিন্তু ডিবি রয়েছে, এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের 998 জনের কিন্তু এই লিস্ট রয়েছে। তোমরা কিন্তু সবাই কিন্তু ডিভিশনে কিন্তু ডিবিতে কিন্তু চান্স পেয়েছো, ডকুমেন্টসে ভেরিফিকেশন তোমরা কিন্তু চান্স পেয়েছো। দেখতে পাচ্ছ 998 জন রয়েছে, তোমাদের কিন্তু ডিবি হবে 3/10/2024 তোমাদের কিন্তু ডিবি হবে। তো ডিবির জন্য সমস্ত ডকুমেন্টস তোমরা এখন থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে রেখে দাও। ডিবির দিন কিন্তু তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। কোনো একটি যদি মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু ডিবি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। মধ্যে কিন্তু আরও অন্য যে সমস্ত স্টেটগুলো রয়েছে সেই সমস্ত স্টেটের তরফ কিন্তু অফিসিয়ালি রেজাল্ট কিন্তু তারা পাবলিশ হবে। তো সেই সংক্রান্ত আপডেট যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর সাথে সাথে বন্ধুরা যারা যারা এখানে সিলেক্টেড হয়েছো অবশ্যই তোমরা ইয়েস লেখো, আর যারা যারা পাও না তোমরা কিন্তু অবশ্যই নো কিন্তু লিখে জানাবে বন্ধুরা। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা। তো এইভাবে যদি সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে সবার আগে পেতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।